যেসব ইসরায়েলি নাগরিকের দ্বৈত নাগরিকত্ব রয়েছে তারাও দেশ ছাড়তে মরিয়া হয়ে উঠেছে। ইসরায়েলের প্রায় ৭ লাখ আমেরিকান এবং ৫ লাখ ইউরোপীয় নাগরিক রয়েছে। হাজার হাজার ব্রিটিশ, যাদের অনেকের ইসরায়েলের নাগরিকত্ব রয়েছে, তারা ব্রিটেনে ফিরে যাওয়ার চেষ্টা করছে। অনেকে বোটে করে সাইপ্রাস চলে গেছে। এইসব তৎপরতায় বোঝা যায় সংকটটা কতটা গভীর পর্যায়ে চলে গেছে। নাগরিকদের দেশ ছাড়ার উপর নিষেধাজ্ঞা দেওয়ার পর ইসরায়েল সরকারের কঠোর সমালোচনা হচ্ছে। এই নিষেধাজ্ঞা কার্যকর করছেন পরিবহন মন্ত্রী মিরি রেজেভ। তার বিরুদ্ধে ভণ্ডামির অভিযোগ উঠেছে। হারেজ বলছে, ইসরায়েলিরা দেশে বিপদের মধ্যে ফিরে আসলে তাদের স্বাগত জানানো হচ্ছে, কিন্তু তাদেরকে দেশ ছাড়তে দেওয়া হচ্ছে না। কারা দেশ ছাড়তে পারবে সে ব্যাপারে বৈশিষ্ট্যগুলো সুস্পষ্ট নয়। এটা নিয়ে বৈষম্য তৈরি হতে পারে বলে উদ্বেগ তৈরি হয়েছে। অনেকে এটাকে সোভিয়েত ইউনিয়নে ইহুদি অভিবাসনের উপর আরোপিত নিষেধাজ্ঞার সাথে তুলনা করছেন। ইসরায়েল নিজেই একসময় এই সমালোচনা করেছিল। ১৯৭০-এর দশকে ইসরায়েল আর যুক্তরাষ্ট্র দাবি তুলেছিল যাতে সোভিয়েত ইহুদিদেরকে দেশ ছাড়ার অনুমতি দেওয়া হয়। এখন বহু ইসরায়েলি নিজেদের সরকারের কাছে সেই একই আবেদন করছে। ফিলিস্তিন আর ইসরায়েলিদের মধ্যে পার্থক্যটা খুবই প্রকট। গাজায় ফিলিস্তিনিরা তীব্র ক্ষুধা আর সহিংসতার মধ্যে থেকেও দেশ ছাড়তে অস্বীকার করছে। তাদের দৃঢ়তার কারণে গাজায় ইসরায়েলের পরিকল্পনা চ্যালেঞ্জের মুখে পড়ে গেছে। অন্যদিকে তরুণ ইসরায়েলিরা দেশ ছাড়ার জন্য আরও মরিয়া হয়ে উঠেছে। হারেজের এক প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধের শুরুর দিকে তরুণ ইসরায়েলিরা যেই হারে দেশ ছাড়তে চেয়েছিল, এখন সেই সংখ্যা ৩ গুণ বেড়েছে। এক ইসরায়েলি বলছেন, যুদ্ধ সবার জন্যই কঠিন। ইসরায়েলিদের দুর্ভোগ গাজার মানুষদের তুলনায় কিছুই নয়, বরং তারপরও তারা সেখানে আর বাস করতে চাচ্ছে না। ফিলিস্তিনি আর ইসরায়েলিদের এই ভিন্নতা একটা গভীর সত্য সামনে এনেছে। ফিলিস্তিনিরা তাদের মাতৃভূমিতে টিকে থাকার জন্য লড়ছে, অন্যদিকে ইসরায়েলিরা মনে করছে দেশে অবস্থান করা তাদের পক্ষে সম্ভব নয়। ইসরায়েলি সরকার যেসব চেষ্টা করছে তা দিয়ে হয়তো এই দেশান্তর প্রক্রিয়ার গতি কিছুটা ঠেকানো যাবে, কিন্তু ইসরায়েলিদের মনের মধ্যে দেশ ছাড়ার যে আকাঙ্ক্ষা তীব্র থেকে তীব্রতর হচ্ছে, সেটা কোনোভাবেই ঠেকানো যাবে না। সংঘাত যত বাড়বে, ফিলিস্তিনিদের সাহসিকতা আর ইসরায়েলিদের কাপুরুষতার মধ্যেও পার্থক্য ততই বাড়তে থাকবে।